আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরোস ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা যে সম্ভাবনা চ্যাপ্টার থেকে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এ আসছিল, সেই একটা সিকিউ সলভ করব। 2025-এ যে পরীক্ষাটা হইলো, সবাই বারবার সলিউশন চাচ্ছ যে অনেক মানে সবাই মিলাবা, অনেক টেনশনে আসো, তো যার কারণে হচ্ছে ভিডিওটা বানাইতে হচ্ছে। কমেন্টে অনেকে অনেক কমেন্ট করছো। তো দেখো, আমাদের একটা দেওয়া আছে, এই সমান সমান একটা সেট দেওয়া আছে। এক্স বিলংস টু হচ্ছে এন ন্যাচারাল নাম্বার, আর 6 থেকে 6 এর মান হচ্ছে আমাদেরকে 6-এর চেয়ে বড়, 36-এর সমান অথবা ছোট। এইটা আমাদের দেওয়া আছে। একটা নিরপেক্ষ ছক্কা ও দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, এটা বলা হয়েছে। তো এখন একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে ক নাম্বার কোয়েশ্চেন। তো একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে কি হচ্ছে, জোড় সংখ্যা ও 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এখানে আমরা লিখে নিব একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটা আমাদের কি হবে। নমুনা ক্ষেত্রটা আমাদের 1 থেকে 6, মানে ছক্কাতে আমাদের 6টা পিঠ আছে। তো 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে আমাদের ফলাফল হইতে পারে। তো নমুনা ক্ষেত্র ওইটা। তো এখন বলছে নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা ও 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তো জোড় সংখ্যা এবং সেটাই বলো সমান সমান আমাদের কত হবে। এখানে বলছে জোড় সংখ্যা তো 2 4 6, কিন্তু আবার এবং বলছে। এবং না বলে যদি অথবা বলতো তাহলে জোড় সংখ্যাও নিতাম, 4 দ্বারা বিভাজ্যও নিতাম। যেহেতু এবং বলছে, শুধু জোড় সংখ্যা আর 4 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাই নিতে হবে, তাহলে আমাদের কাজ হবে। তার মানে একটা সংখ্যাই আছে জোড় এবং 4 দ্বারা বিভাজ্য। তাহলে হচ্ছে এইটাই হইতেছে আমাদের সেই ফলাফলটা, একটা ফলাফল। তাহলে আমাদের সম্ভাবনা কি হবে। তো এখানে বলছে যেহেতু জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তো সম্ভাবনাটা হবে, সম্ভাবনা এখানে লিখে দিবা। আমরা জানি ওই নো বা এইটা হচ্ছে, আমি সংক্ষেপে লিখলাম, সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে অনুকূল সংখ্যা ডিভাইডেড বাই মোট সংখ্যা, না? তো এখন এইটা আমরা ওই উপরে হচ্ছে একটা পাইছি, অনুকূল সংখ্যা কত 1, আর আমাদের মোট সংখ্যা কত 6, তার মানে হচ্ছে 1/6 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো যে এখানে আমাদের এবংটা খেয়াল করতে হবে, জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। এরপরে খ নাম্বার কোয়েশ্চেন বলতেছে, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা। তার মানে আমার উদ্দীপক থেকে নিতে হবে, একটা নিরপেক্ষ ছক্কা, দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে। তার মানে আমাদের ছক্কার বলা যেটা হবে, ছক্কার পিঠে হচ্ছে আমাদের ফলাফল কত, আমরা এখানে লিখে নিব ছক্কার পিঠ। এইটাকে হচ্ছে একটা আয়তের মধ্যে ঢুকাই দিবা, বক্স করে নিবা। ছক্কার পিঠ থেকে কয়টা ফলাফল আমরা পাই, 6টা, না? তো 6টা ফলাফল আমরা এভাবে লিখে নিব। ধরো এখান থেকে বের হয়েছে একটা ফলাফল, এখানে চলে আসবে, এখান থেকে একটা চলে যাবে, এখান থেকে ধরো একটা চলে যাবে, 3টা ফলাফল পাইলাম। তো এখান থেকে একটা আসবে, এখান থেকে ধরো, এখানে একটা, এখান থেকে একটা। তো ছক্কার পিঠ থেকে আমরা 6টা ফলাফল পাবো, 1ও উঠতে পারে, 2ও উঠতে পারে। তাহলে প্রথমে লিখে নিচ্ছি আমাদের 1, তারপরে লিখে নিচ্ছি 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, আর এখানে হচ্ছে আমাদের সর্বশেষ 6। তো এই কয়টা আমাদের ছক্কার পিঠ থেকে ফলাফল আসতে পারে। যেহেতু আমাদের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলছে, তো আমরা এখানে লিখে নিব হচ্ছে প্রবাবিলিটি, এখানে লিখে নিব প্রবাবিলিটি ট্রি। আমি একবারে শুরু করে দিছি, তো তোমরা একটু সাজায় ভালো করে লিখবা। তো এগুলাকে বক্স করে নিবা এভাবে। তো ছক্কার পিঠ থেকে আমাদের 1 2 3 4 5 6 উঠতে পারে। এখন 2টা মুদ্রা, না? তো একটা ছক্কা আর 2টা নিরপেক্ষ মুদ্রা। তো এখান থেকে আমাদের কি হবে, 2টা টান দিতে হবে। এখান থেকে ধরো একটা, এখান থেকে হচ্ছে একটা। তো এখান থেকে হচ্ছে আমাদের একটা, আমরা 2টা করে টান দিব। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা,
এখান থেকে একটা তোমরা একটু সুন্দরভাবে লাইন বাই লাইন এভাবে আঁকাবা। আমি এখানে আঁকানো হচ্ছে অসুবিধা হচ্ছে। তো দেখো একটা ছক্কা তুমি নিক্ষেপ করছো, তো 1 যদি উঠে সেই ছক্কাটা আমাদের তারপরে যদি মুদ্রা আমরা করি তাহলে হেড উঠতে পারে। তো এখানে হেড উঠতে পারে এখানে, আর এখানে হচ্ছে আমাদের টেল উঠতে পারে, হচ্ছে আমাদের টেল উঠতে পারে। এভাবে হচ্ছে আমাদের হেড টেল আমরা লিখে দিব, হেড টেল। তো একটা ছক্কার বেলা আমাদের গেল হেড আর টেল উঠতে পারে, হেড আর টেল সবগুলোতে আমরা হেড টেল, মানে একটা ছক্কা আমাদের নিক্ষেপ করা হয়ে গেল, আমাদের হেড টেল উঠলো। তো দেন আমরা কি করব, এখন হেড টেল থেকে আরেকটা ছক্কা নিক্ষেপ করব। তো এই ছক্কাটার বেলায় কি হইতে পারে, এই আমাদের এটার সাথে হেডও উঠতে পারে, আবার এটার সাথে কি টেলও উঠতে পারে, এটার সাথে আবার হেড উঠতে পারে, এটার সাথে টেল উঠতে পারে। এভাবে হচ্ছে আমরা অঙ্কন করি না? তো এইটার সাথে হেড টেল এভাবে হচ্ছে আমরা অঙ্কন করে নিব। তো জায়গা কম একবারে, তোমরা বক্স করে করে আমরা প্রথমে যেমন লাগাই দিছি তাহলে লাগাই দিবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার হচ্ছে আঁকানো একটু আসলেই বিশ্রী হয়ে যাচ্ছে। তো তো এখানে হচ্ছে আমাদের হেড টেল হেড টেল হেড টেল হেড টেল এভাবে হচ্ছে লিখে দাও, এটার সাথে হেড টেল খুব একসাথে হয়ে গেল। আচ্ছা দেখো, তো এইভাবে হয়ে গেল। তো একটা আমাদের খুব খারাপ একটা আমাদের প্রবাবিলিটি হয়ে গেছে। তো তোমরা ভালো করে সুন্দর করে আঁকাবা। তো এইটা গেল। তো এখন আমাদের নমুনা ক্ষেত্রটা জানতে হবে। নমুনা ক্ষেত্রটা বিশাল একটা নমুনা ক্ষেত্র হবে, সেইটা আমাদের লিখতে হবে। তো নমুনা ক্ষেত্র তো আমাদের হবে, দেখো তাহলে কি 1 আসতে পারে, হেড আসতে পারে, মানে একটা মুদ্রাতে যদি হেড আসে অপর মুদ্রাতেও হেড আসতে পারে। তো একটা ফলাফল আমাদের এরকম হইলো 1 এইচ, এটা হইলো না। একটা মুদ্রাতে যদি 1 আসে দেন আমাদের একটাতে হেড আসে, তাহলে কি টেলও আসতে পারে। পরের মুদ্রাটাতে একটাতে হেড একটাতে টেল আসতে পারে। তো 1 এইচ টি এটা আসতে পারে, তাই তো? তো এইটার কাজ আমাদের গেল। তো 1 এইচ টি আমাদের এইটার গেল বেলা। তো আমাদের একটা টেল আসতে পারে, এটাতেও আমাদের কত হেড আসতে পারে, টেল হেড তারপর টেল। তো আমাদের 1 এইচ এখানে, আচ্ছা টেল, আমরা যেহেতু টেল নিয়ে কাজ করতেছি, তো 1 টেল যদি টেল আসে তাহলে কি আমাদের একটা হেড আসতে পারে, তাহলে এখন টেল আসলে একটা টেল আসতে পারে। তো 1 টি টি, তো এইটার কাজ আমাদের গেল। তো এখান থেকে আমাদের কি 2 যদি ছক্কার পিঠে আসে হেডও আসতে পারে আর একটা হেড আসতে পারে। তো 2 এইচ এটা চলে আসলো। তারপর 2 যদি আসে হেড আসলে টেল আসতে পারে, একটা মুদ্রায় হেড আসলে আর একটা মুদ্রাতে টেল আসতে পারে। এইভাবে হচ্ছে নমুনা ক্ষেত্রগুলো আমরা করে নিব। আর 2TH তো তোমরা সবগুলো এইভাবে লিখে নিবা। তো আমাদের যে নমুনা ক্ষেত্র এটা চলে আসলো, আশা করছি তোমরা বুঝছো। এভাবে লিখে নিবা, এটার সাথে এটা একটা, এটা একটা, এটার সাথে এভাবে যাবে। তো তোমরা জানো যে একটা ছক্কা, একটা মুদ্রা আর একটা মুদ্রা, এভাবে হচ্ছে রেজাল্টগুলো আমরা নমুনা ক্ষেত্র পেয়ে গেলাম। তো কয়টা নমুনা ক্ষেত্র হইলো আমাদের? তো আমাদের 24টা নমুনা ক্ষেত্র হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা 24 লিখে দিতে পারি, 24টা আমাদের চলে আসলো। তার মানে মোট আমাদের সংখ্যা এটা চলে আসছে নমুনা ক্ষেত্রটা। আমাদের অনুকূল সংখ্যা সেটা দেখতে হবে, বা অনুকূল ফলাফল। আমাদের মোট ফলাফল কিন্তু এইটা হচ্ছে নমুনা ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমাদের মোট ফলাফল হিসেবে কাজ করে। আর আমাদের যে মানে এখন তোমার অনুকূল ফলাফল কি সেটা আমাদের দেখতে হবে। তো এখানে কি বলছে, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কার জোড় সংখ্যাগুলো নিতে হবে, আর এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করে। একই ফলাফল মানে শুধু হেড শুধু টেল একই ফলাফল, মানে একটা জোড় সংখ্যা হইতে হবে আর শুধু হচ্ছে আমাদের কি হেড টেল এরকম হইতে হবে। যদি এইরকম যদি হয় তাহলে কয়টা আমাদের ফলাফল আসবে সেইটাই তখন আমাদের অনুকূল ফলাফল চলে আসবে। তো দেখো আমরা এখন একটু আইডেন্টিফাই করব, জোড়গুলো আইডেন্টিফাই করব। তো 2টা, তো দেখো 2H একবারে মিলে গেছে। তো এগুলো জোড় নেওয়া যাবে না, আমাদের যেটা একই সেটা নিতে হবে। 2TT এটা মিলে গেছে। তো 3 তো নেওয়া যাবে না বিজোড়। তো দেখো 3 4 4 একই মিলে গেছে। 4TT এটাও আমাদের নিতে হবে। তো 5 আমাদের নেওয়া যাবে না। 6 যদি নেই 6H আর 6TT, তাহলে 1 2 3 4 5 6টা, আমাদের 6টা চলে আসলো হচ্ছে অনুকূল ফলাফল। তো আমাদের অনুকূল ফলাফল এখানে লিখে নিব হচ্ছে 6টা অনুকূল ফলাফল। তো আমি
ক নম্বরে বোধহয় সংখ্যা বলছি, তো অনুকূল ফলাফল তোমরা লিখে নিবা যে এখানে হয়তো ঘটনা, আচ্ছা সংখ্যা বলছি, এখানে ফলাফল তোমরা একটু করে নিও, সংখ্যাটা কেটে দিয়ে ফলাফল নিও। তো অনুকূল ফলাফল আমাদের কত 6টা। আচ্ছা একটু এভাবে দেখাই দিতে পারো, তো 2HH, যেহেতু আমাদের সৃজনশীল করতেছি একটু ডিটেলসে দেখাই দিবা। 2TT, তারপরে হচ্ছে 4HH, 4TT, তারপরে 6HH, 6TT। তো এরকম হচ্ছে আমাদের কি অনুকূল ফলাফল সমান সমান কত 6টা। তো আমাদের সম্ভাবনা এখন নির্ণয় করতে বসে, তো সম্ভাবনাটা কি হবে, তো সম্ভাবনা মোট ফলাফল ডিভাইডেড বাই ফলাফল, এখানে এভাবে লিখে নিও, আর হচ্ছে অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল ডট ডট এভাবে হচ্ছে লিখে নিও। তো আমি ডট ডট দিলাম, তোমরা আবার দিও না। তো অনুকূল ফলাফল হচ্ছে আমাদের 6, আর মোট ফলাফল হচ্ছে আমাদের কত 24। তো 4 6 24, তো 1 হচ্ছে আমাদের 4 চলে আসতেছে, এইটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। ক নম্বর বলতেছে যদি সেট এ হতে একটা নম্বর পছন্দ করা হয় তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5, এখানে 5 হবে। কোশ্চেনটা ধরো 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম, তার মানে 2টা সম্ভাবনা নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা আমাদের কি আছে, দেয়া আছে, আগে আমরা যদি সেটটা যদি নিই, দেয়া আছে এই সেটটা থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যেহেতু x বিলংস টু n ন্যাচারাল নাম্বার হবে, আর 6 থেকে বড় x হবে, আর 36 থেকে ছোট, তার মানে 7 থেকে শুরু হচ্ছে আমাদের, আর কোনো শর্ত দেওয়া নেই। 7 8 এভাবে চলতে থাকবে, 9 10 11, আর হচ্ছে আমাদের কত 36। তো এইভাবে চলে আসলো, আমরা 36 পর্যন্ত গেছে। তো এখন দেখো যদি সেট এ হতে একটা নম্বর পছন্দ করা হয় তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। আচ্ছা একটা নম্বর সিলেক্ট করতে হবে, আর বলছে নম্বরটি জোড় এবং 5 দ্বারা, তো জোড়ও হইতে আবার 5 দ্বারা আমাদের বিভাজ্য হইতে হবে। তো এরকম সংখ্যা আমাদের কোনটা, এই যে 10 আছে, জোড়ও আবার কি 5 দ্বারা বিভাজ্য, আবার কি আছে এটা 15 কিন্তু আমাদের 5 দ্বারা বিভাজ্য কিন্তু জোড় না, তো 20 কিন্তু আমাদের 5 দ্বারা বিভাজ্য আর হচ্ছে জোড়। তারপরে আর কোনটা আছে 30 5 দ্বারা বিভাজ্য আর হচ্ছে আমাদের জোড়, ঠিক আছে। আর আমাদের কি 30 গেল, 3টা মেবি আমাদের আসতেছে, আরও কি আমাদের আসে না, আমাদের আর আসে না। তাহলে 3টা যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে ছক্কায়, আচ্ছা দেখো কেউ কই গেল, আচ্ছা নম্বরটি জোড়, এখানে লিখবা নম্বরটি এবং 5 কি হবে 10 20 আর হচ্ছে আমাদের 30, এগুলো চলে আসলো। তা মোট ফলাফল আচ্ছা দেয়া আছে সমান সমান, এখানে লিখে নিবা মোট ফলাফল, একটা লাইন লিখে নিবা মোট ফলাফল, যেহেতু সম্ভাবনাতে মোট ফলাফল লাগবে। তো 7 থেকে হচ্ছে আমাদের 36, তার মানে 30টা পদ আমাদের আছে, মানে 30টা আমাদের আছে, তো এখানে আমরা 30টা লিখে দেবো 30। তো গেল এটা। আর এখানে কয়টা 3টা হইলো, 3টি লিখে দিতে পারো বা 3 লিখে দিতে পারো। তাহলে হচ্ছে সম্ভাবনা কি হবে, এখন নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হলে সম্ভাবনা, আচ্ছা এখানে লিখে দেবো ডট 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 ডট, আচ্ছা 5 দ্বারা বিভাজ্য হলে, এখন আমরা সম্ভাবনা লিখব, সম্ভাবনা ইকুয়াল টু তাহলে কি হবে, এই যে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মোট ফলাফল 30, এইটা তাই তো। তো 1 আমাদের 10 আসতেছে, এইটা হচ্ছে আমাদের কি, এটা সম্ভাবনা পেয়ে গেলাম। তো আরেকটা সম্ভাবনা দেখতে হবে নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা সেইটা, তো মৌলিক নম্বরটি মৌলিক হলে সেটার নমুনা ক্ষেত্র কি হবে সেটা দেখতে হবে। তো নম্বরটি মৌলিক হলে আমাদের নমুনা ক্ষেত্রটা কি হবে, দেখো 7 হচ্ছে আমাদের মৌলিক, তো 7 গেল, তারপরে 8 9 9 তো না, 11 হচ্ছে আমাদের মৌলিক, তারপরে আমাদের কত 13 আমাদের কি মৌলিক চলে আসবে, 13 মৌলিক, তারপরে 17 হবে আমাদের মৌলিক, তারপরে 19 আসবে, তারপরে কত চলে আসবে 23 চলে আসবে, তারপরে 29কেও ভাগ দেওয়া যায় না কোনো কিছু দ্বারা, ওই সংখ্যা এবং ওইটা ছাড়া 1 ছাড়া, আর একটা হচ্ছে আমাদের 31 চলে আসবে। তো আমরা নমুনা ক্ষেত্র মৌলিক সংখ্যা হলে, নম্বরটি মৌলিক হলে নমুনা ক্ষেত্র পেয়ে গেলাম এইটা। তো মোট কয়টা হইলো 1 2 3 4 5 6 7 8টা, তো 8টা হইলো হচ্ছে আমাদের এইটা নমুনা ক্ষেত্র বা হচ্ছে অনুকূল ফলাফল। আচ্ছা তোমরা নমুনা ক্ষেত্র না লিখে হচ্ছে
লেখা নিবে হচ্ছে অনুকূল ফলাফল। আর মোট ফলাফল তো জানো, অনুকূল আচ্ছা ফলাফল এভাবে হচ্ছে লেখা নেব। তো এইটা তো এখন আমাদের সম্ভাবনাটি কী হবে? তো এখন আমাদের নম্বরটি মৌলিক হলে সম্ভাবনা হচ্ছে সম্ভাবনা ইকুয়াল টু হবে হচ্ছে মোট যে ফলাফল নিচে 30 আর উপরে কত আমাদের 8 আমাদের চলে আসবে। তাহলে আমাদের কি হলো, এটা যদি চলে আসে দেন এখান থেকে আমাদের কাটাকাটি করে আমাদের 4/15 চলে আসতেছে। তো এইটা হচ্ছে আমাদের সম্ভাবনা। এখন কি দেখাইতে বলছে, দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তো এইটা হচ্ছে 1/10 আর নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। এই যে মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কিন্তু এইটা আমাদের কম, 4/15 হচ্ছে আমাদের 15। এটা কিন্তু বড়, এটা ছোট, তাই তো। তো আমাদের এইটার চেয়ে কম না, তো এইটার চেয়ে কি এটা কম না, তো একটা লাইন লিখে নিবা। তো এটা হচ্ছে এই লাইনটা লেখালাম, নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য সম্ভাবনা আর লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা। এভাবে লিখে দিয়ে দেখানো হলো, বাস আমাদের কাজ হয়ে গেল। আশা করছি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে, এরোর্স হেল্পলাইন, যে কোনো সমস্যা তুমি ওখানে পোস্ট করতে পারো, আমরা ইনশাল্লাহ বা তোমরাই ওখানে ডিসকাস করবা। তো এরকম হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।